ওয়েলকাম ক্লাস 4। আমাদের যে বুকটার ডিসকাশন চলছিল সেটা হলো আইসিসি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ ক্লাস 4। রাইটার দুজন হলেন বিজয় কুমার পান্ডে অ্যান্ড দিলীপ কুমার দে, আর পাবলিশিং হাউস হলো আর্য পাবলিশিং হাউস। তো এই বুকটার ফার্স্ট চ্যাপ্টার আমরা অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ভিডিওতে। এই ভিডিওতে আমরা সেকেন্ড চ্যাপ্টার ডিসকাস করব। দেখো সেকেন্ড চ্যাপ্টার GUI অপারেটিং সিস্টেম, ডেস্কটপ ম্যানেজমেন্ট। ফার্স্টে ইন্ট্রোডাক্টরি প্যারা আছে। When you switch on your computer system, you must have noticed that the system doesn't ready immediately. যখনই আমরা কম্পিউটার সুইচ অন করি তখনই কিন্তু কম্পিউটার সাথে সাথে রেডি হয় না। You have to wait for few seconds to get the system ready for your use. আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয় সিস্টেমটাকে পুরো রেডি পাওয়ার জন্য। Finally, a graphic screen appears that is known as Windows. Finally, আমরা একটা স্ক্রিন দেখতে পাই যেখানে উইন্ডোজ বলে লেখা আছে। Next, the set of program called operating system makes the computer system ready for us. যে সফটওয়্যারটা কম্পিউটার সিস্টেমকে এই রেডি হতে হেল্প করে সেই সফটওয়্যারটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আর তার কমন একটা এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এখানে উইন্ডোজের তিনটে ভার্সনের ইমেজ দেওয়া আছে, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। নাও নেক্সট পেজ। An operating system. An operating system can be defined as a set of computer programs that helps the computer to operate smoothly. অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা কম্পিউটারকে স্মুথলি ওয়ার্ক করতে হেল্প করে। মানে বলতে পারো কম্পিউটারের ম্যানেজার, যে সব কিছু ম্যানেজ করে, ঠিক আছে। নেক্সট, ইট ইজ ডিজাইনড টু সাপোর্ট অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য কম্পিউটার সিস্টেম। ইট অলসো মেক্স দ্য কম্পিউটার সিস্টেম ইউজার ফ্রেন্ডলি। ও কম্পিউটারটাকে এত ভালো করে কন্ট্রোল করে যে ইউজারের যাতে কোনো প্রবলেমই না হয়। তো সেই জন্য বলেছে দেখো যে ও ইউজার ফ্রেন্ডলি হতে হেল্প করে। নেক্সট দেখো সাইডে একটা নলেজ কর্নার আছে। ইট ইজ বিলিভড দ্যাট দ্য ফার্স্ট অপারেটিং সিস্টেম ওয়াজ ডেভেলপড ইন আর্লি 1950s বাই ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন IBM। মানে ফার্স্ট যারা অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছিল তারা হলো IBM কোম্পানি, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। সেটা কোন ইয়ারে? 1950s-এ। নেক্সট, ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম। দ্য ডিফারেন্ট ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম আর ইট ইন্টারাক্টস উইথ দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। মানে অপারেটিং সিস্টেম না লাইক আ মিডলম্যান কাজ করে। মানে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের সাথেও যেমন ইন্টারাক্ট করছে সেরকম সফটওয়্যারের সাথেও ইন্টারাক্ট করছে। মানে সফটওয়্যার যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে সেগুলো হার্ডওয়্যারকে বোঝাচ্ছে, আবার হার্ডওয়্যার কিভাবে কাজ করবে সেটা সফটওয়্যারকে বোঝাচ্ছে। তো ও একটা মিডলম্যান হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, ইট কোঅর্ডিনেটস অ্যান্ড অ্যাসাইন দ্য টাস্ক টু দ্য সফটওয়্যার। ও সফটওয়্যারকে ঠিকঠাক কন্ট্রোল করে, মানে যাতে সফটওয়্যার ঠিকঠাক হার্ডওয়্যারকে দিয়ে ফাংশন করাতে পারে ও সেটা দেখে। ও জাস্ট একটা ম্যানেজারের মতো, ঠিক আছে। ইট ইন্টারপ্রেটস দ্য কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশনস। মানে আমরা তো জানি যে মেশিন কিন্তু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, বাইনারি নাম্বার ছাড়া কিছু বোঝে না। তো ও এই কারণে ও ইনস্ট্রাকশনসগুলোকে ইন্টারপ্রেট করে মেশিনকে বোঝায় যে ইউজার কি বলতে চাইছে মেশিনকে, বা ইউজার কি ইনস্ট্রাকশনস দিচ্ছে মেশিনকে। নেক্সট দেখো, ইট ডিটেক্টস দ্য এরর প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। যদি কখনো কোনো এরর ক্রিয়েট হয় তাহলে ও সেটাকে ডিটেক্ট করে। নেক্সট দেখো একটা গ্রিন বক্সে এবার কিছুটা পোর্শন আছে। ইন আ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম দ্য টাস্ক ক্যান বি পারফর্মড জাস্ট বাই ক্লিকিং অন দ্য অপশনস অ্যাভেলেবেল। মানে অপারেটিং সিস্টেম কিন্তু নর্মালি দুটো টাইপের হয়, একটা CUI বেসড, একটা GUI বেসড। তো CUI বেসড অপারেটিং সিস্টেম জাস্ট সব কমান্ড ওখানে টাইপ করে দিতে হয়, ওখানে কোনো মাউসের ইউজ নেই বা কোনো মেনুজ নেই, ঠিক আছে। কিন্তু GUI বেসড অপারেটিং সিস্টেম মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমে
যে কোনো টাস্ক তুমি জাস্ট ক্লিক করে করতে পারবে, মানে মেনুজ আছে, মাউসের ইউজ আছে, এটা অনেক বেশি অ্যাডভান্স সিইউআই এর থেকে, ঠিক আছে। নেক্সট দেখো, these tasks are mostly application based and the user need not require to remember the commands। বলছে যে সব এই জিইউআই বেসড অপারেটিং সিস্টেমে সমস্ত কমান্ড তুমি ক্লিক করে করতে পারো, মানে সব মেনু ওয়াইজ শর্টকাট করে দেওয়া আছে, ঠিক আছে। এর জন্য ইউজারকে কিন্তু কোনো কমান্ড মনে রাখতে হয় না, ঠিক আছে। নেক্সট, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এক্সেট্রা আর দ্য মোস্ট পপুলার জিইউআই বেসড অপারেটিং সিস্টেম। এখানে কিছু উইন্ডোজের ভার্সন দিয়েছে, এর আগের পেজে এই ভার্সনগুলোরই তোমার লোগোগুলো দিয়েছিল, মানে পিকচারগুলো। তো এই হয়ে গেল অপারেটিং সিস্টেম। এবার দেখো নেক্সট টপিক, উইন্ডোজ 8 অ্যাজ অ্যান অপারেটিং সিস্টেম। দেখো এবার স্পেশালি উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেমটাকে নিয়ে ডিসকাস করেছে বুকে। উইন্ডোজ 8 is a personal computer operating system developed by Microsoft in the year 2012. 2012 এ মার্কেটে এসছে উইন্ডোজ 8, যেটা মাইক্রোসফট কোম্পানি ডেভেলপ করেছে। It introduced major changes to the operating system platform and user interface. ও কিছু চেঞ্জেস করেছে, মানে আগের ভার্সন থেকে এই ভার্সনে কিছু চেঞ্জেস আছে, ঠিক আছে। The first screen that appears is known as start screen. এই ভার্সনে উইন্ডোজের এই ভার্সনে ফার্স্ট যে স্ক্রিনটা আসে সেটাকে আমরা স্টার্ট স্ক্রিন বলবো, ঠিক আছে। এর আগের ভার্সনগুলোতে ফার্স্ট যে স্ক্রিনটা আসতো সেটাকে আমরা ডেস্কটপ বলতাম, ঠিক আছে। It displays programs and dynamically update content on a grid of tiles। বলছে কি দেখো, এই স্টার্ট স্ক্রিনে বেশ কিছু প্রোগ্রামস, তোমরা দেখো পিকচারটা দেখো সাইডে রয়েছে, দেখেছো বেশ কিছু প্রোগ্রামস এখানে দেখায় স্টার্ট স্ক্রিনে। আর এই প্রোগ্রামসগুলো ডাইনামিক্যালি আপডেট হয়, মানে যখনই নতুন কোনো প্রোগ্রাম আসবে তখন ও নিজে থেকে আপডেট হয়ে যাবে, বা এই প্রোগ্রামগুলোই নিজে থেকে আপডেশন নিয়ে নেবে, ঠিক আছে। আর গ্রিড অফ টাইলস মানে হচ্ছে এই যে ধরো ছোটো ছোটো স্কোয়ার করে করে দেখিয়েছে, মানে এক একটা বক্স করে করে প্রোগ্রামগুলোকে দেখিয়েছে, এটাকে বলছে গ্রিড অফ টাইলস, ঠিক আছে। নেক্সট, আ নিউ প্ল্যাটফর্ম ফর ডিসপ্লেইং অ্যাপস, মানে একটা নতুন সিস্টেম অ্যাপগুলোকে ডিসপ্লে করার জন্য। এতদিন পুরনো ভার্সনে কি ছিল, অল প্রোগ্রামস বলে একটা অপশন ছিল স্টার্ট বাটনে, সেই অল প্রোগ্রামসে ক্লিক করলে আমরা অ্যাপসগুলোর লিস্ট পেতাম। কিন্তু এখন উইন্ডোজ 8 আসার পরে স্টার্ট স্ক্রিন ওরা একটা করেছে, যে স্টার্ট স্ক্রিনে গ্রিড লাইক স্ট্রাকচারে সব অ্যাপসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট পেজ, এবার Windows 8 allows you to personalize your desktop with the organization of the app. Windows 8 ভার্সনে তুমি ডেস্কটপটাকে নিজের মতো করে অর্গানাইজ করতে পারো। This new interface or platform also displays real-time information with the help of tiles. বলছে এই অপারেটিং সিস্টেমে আরও একটা ফিচার কি, রিয়েল টাইম ইনফরমেশন দেখাচ্ছে, মানে কি, যেমন ধরো ওয়েদার অ্যাপ, টেম্পারেচার, ইয়োর সিটি নেম, এগুলো হচ্ছে রিয়েল টাইম অ্যাপ। এগুলোরও একটা ডিসপ্লে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্ট করে, ঠিক আছে। নেক্সট দেখো, ফিচার্স অফ উইন্ডোজ। সাম অফ দ্য ফিচার্স of Windows as an operating system are given below. It provides a user-friendly environment. User-friendly environment provide করে যাতে ইউজারের কোনো প্রবলেম না হয়। নেক্সট, it supports multimedia system. মাল্টিমিডিয়া মানে বোথ অডিও অ্যান্ড ভিডিও দুটোই সাপোর্ট করে। নেক্সট, it also supports MS-DOS. MS-DOS মানে CUI বেসড অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটাকেও সাপোর্ট করে। এই MS-DOS-এরই দেখো আর একটা নাম বলেছে কমান্ড প্রম্পট, যেটা ব্র্যাকেটে রয়েছে। টু রান অন উইন্ডোজ এনভায়রনমেন্ট, মানে উইন্ডোজ এনভায়রনমেন্টে MS-DOS-ও ভালো করে রান করতে পারে। নেক্সট দেখো, ফার্স্ট একটা উপরের দিকে নলেজ কর্নার রয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট দ্য উইন্ডো ইজ অ্যান অপারেটিং সিস্টেম whereas a window is a rectangular
area made available for the user on the screen to perform various tasks. দুটো টার্ম খুব কনফিউজিং। একটা হচ্ছে উইন্ডোজ, যেটা একটা অপারেটিং সিস্টেম, মানে উইন্ডো তারপর একটা এস আছে। আর আরেকটা হচ্ছে উইন্ডো, যেটা নর্মালি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া যেখানে আমরা ওয়ার্ক করি কম্পিউটারে। যেরকম এমএস ওয়ার্ডের একটা উইন্ডো আছে, এমএস এক্সেলের একটা উইন্ডো আছে, তোমরা যে পেন্ট শিখেছো পেন্টের একটা উইন্ডো খোলে, সেগুলো হচ্ছে উইন্ডো, এস নেই। কিন্তু এস যদি থাকে তাহলে সেটা হচ্ছে উইন্ডোজ। ঠিক আছে, নেক্সট নলেজ কর্নারটা দেখো। The first screen of the Windows 8 and Windows 10 is called start screen. Windows 8 আর Windows 10 এর ফার্স্ট স্ক্রিনটা সেটাকে স্টার্ট স্ক্রিন বলা হয়, ডেস্কটপ নয়। It shows some tiles or apps which are used as shortcut to open the various program. এটা হচ্ছে ওয়ান টাইপ, মানে এখানে টাইলস ওয়েতে আর কি অ্যাপসগুলোকে সাজানো থাকে। আর এগুলো নর্মালি হচ্ছে শর্টকাট, মানে ওই প্রোগ্রামগুলোকে তুমি আবার মেনু ওয়াইজ ঘুরে না খুলে তুমি জাস্ট ওখানে ক্লিক করলেই খুলে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। মনে হয় পুরোটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমরা কম্পিউটার সিস্টেম আইকন এই টপিক থেকে স্টার্ট করব। বাই।